নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 8/3/2022 2022 সালের মাধ্যমিক পরীক্ষার আজকে দ্বিতীয় দিন সম্পন্ন হলো। দ্বিতীয় দিনে ইংরেজি পেপার ছিল। তো ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ছিল, যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছিল। তো ইংলিশে কি কেমন প্রশ্নপত্র এলো, তো আসুন দেখে নিই। আমরা একটু দেখে নেবো ইংরেজি প্রশ্নপত্র কেমন হয়েছে। পুরো প্রশ্নটা আমি আপনার সাথে শেয়ার করব। আর যদি ভিডিও ভালো লাগলো সে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর রেগুলারলি আগের দিনের বাংলার প্রশ্ন ছিল, যদি দেখতে চান অবশ্যই চ্যানেল ভিজিট করবেন। আর আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো আছে সব প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, যে কী কী সাবজেক্টে কী কী প্রশ্ন এলো। তো আজকে মাধ্যমিক 2022 ইংরেজি প্রশ্নপত্র যেটা হয়েছে সেই প্রশ্নপত্র একটু দেখে নেবো বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। প্রথমে যেটা রয়েছে দেখুন, কোশ্চেনের ফার্স্ট যেটা রয়েছে, এই যে প্রশ্নের প্রথম পাতাটা একদম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 3 ঘন্টা 15 মিনিটে 90 নম্বর রেগুলারদের জন্য, আর এক্সটার্নালদের 100 নম্বর। এখানে যেটা প্রথম পাতায় তোমাদের খাতা লিখতে হবে, যেটা রোল আর নম্বর, যারা মাধ্যমিক সামনে বছর দেবে তাদের এই ইংরেজি প্রশ্নপত্র একটু দেখে নাও ভালো করে। রোল নম্বর দিতে হবে, নাম দিতে হবে, রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। আর এখানে 4টে সেকশন রয়েছে প্রশ্নের মধ্যেই উত্তর হবে, আলাদা করে পাতা নেওয়ার দরকার নেই। যদি কারো দরকার লাগে সে নিতে পারো, লাস্টে অসুবিধা নেই কিছু। তো সেকশন নিয়ে রিডিং কম্প্রিহেনশন সিন হিসেবে 20 নম্বরের, আনসিন 20 নাম্বার, সেকশন বি এ গ্রামার ভোকাবুলারি 20 নাম্বার, গ্রুপ সি এই সেকশন সি রাইটিং আছে 30 নাম্বারের, আর হচ্ছে সেকশন ডি সাপ্লিমেন্টারি এক্সটার্নালদের জন্য আছে 10 নম্বর। তো প্রশ্নটা একটু দেখে নিই। প্রথমে সেকশন এ সিন হিসেবে যেটা পড়েছে সেটা আমি একটু রিডিং পড়ে শোনাচ্ছি, তাই তারপর এই টপিক্সটা থেকে প্রশ্ন হয়েছে যেগুলো সেগুলো আমি শোনাবো বা দেখে নিতে পারো। তো এ মান্থ লেটার, a letter come for father. After he finished reading it, his eyes looked as if he had been cry. Do you want to know what become of your kite? He said. Then he sat down beside us and told us the whole story. Father had a brother and sister. He had quarreled with his brother and left home. Year afterwards, he felt sorry, and when he went back, he found his brother had died, and he could not find his sister. The letter father had just received was from his sister, Aunt Esther, mother of Dick and Mimi. She was a widow who lived hundred of miles inland. One day, when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of the tree and carried it home. When their mother saw the kite patched with the letter, she turned pale. It was the very letter she had once written and to her brother. Philippa was her mother named, and Claude was her father's. She knew who we must be, so she sat down and wrote two big half moon, and father received her letter. Next day, father went to and brought Aunt Esther and Dick and Mimi with him. They have been here ever since. Aunt Esther is a dear, and Dick and Mimi are too jolly for words. তো এই হচ্ছে সিনের পার্টটা হচ্ছে। এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর মধ্যে রয়েছে ফাদার রিসিভড এ লেটার, 1 নম্বরের প্রশ্ন রয়েছে এমসিকিউ। ফাদার রিসিভড ইন এ লেটার দিয়ে এখানে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, সেই অপশানের মধ্যে যেটা আছে সেটা উত্তর করতে হবে। তারপর দ্য লেটার ওয়াজ, তাহলে ফাদার রিসিভড এ লেটার 1 month ago, আফটার 1 month, 1 week ago, আফটার সেভারাল ইয়ার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য লেটার ওয়াজ ফ্রম ফাদার সিস্টার ফিলিপা, মিমি, ক্লড, এস্থার। উত্তরটা করতে হবে এখানে, নিচের যেটা আনসার বলে লেখা আছে এখানে ফাঁকা জায়গাটা উত্তর লিখতে হবে। তারপরে হচ্ছে সি ফাদার লেফট হোম বিকজ হি, দিয়ে অপশানের মধ্যে কী হবে, ডিড নট লাইক হিজ হোম, ওয়ান্ট এ নিউ লাইফ, কোয়ারেলড উইথ হিজ ব্রাদার। নেক্সট হচ্ছে গট এ নিউ জব অ্যাট বিগ হাফ মুন, যেটা উত্তর হবে সেটা লিখতে হবে। তারপর হোয়েন ফাদার ওয়েন্ট ব্যাক, ডিয়ের প্রশ্ন, হোয়েন ফাদার ওয়েন্ট ব্যাক হোম হিজ ব্রাদার হ্যাড অলরেডি ডায়েড, ডু নট মিট হিম, could not be tracked, welcomed him
ওয়ার্মলি, যেটা হবে সেটা লিখতে হবে। তারপরে হচ্ছে দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ দ্য লেটার রিটেন বাই ফিলিপা টু ক্লড, ফাদার টু হার সিস্টার, এস্থার টু হার হাজব্যান্ড, এস্থার টু হার ব্রাদার, যেটা হবে লিখতে হবে। তারপর বি অপশানের মধ্যে যেটা রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য শূন্যস্থান পূরণের কিছু রয়েছে টেক্সট তিনটে। এক নম্বর রয়েছে দোজ ফাদার লেফট হোম দিয়ে কমপ্লিট দ্য সেন্টেন্স, এটা পুরোটা ইনফরমেশান লিখতে হবে, এই সংক্রান্ত ইনফরমেশান লিখতে হবে। তারপরে ইন দ্য উডস ডিক অ্যান্ড মিমি এই সংক্রান্ত লিখতে হবে। তার এস্থার টার্ন পেল হোয়েন, তখন কী হয়েছিল সেটা লিখতে হবে এইভাবে। নেক্সট রয়েছে সি, এটা হচ্ছে ট্রু ফলস রয়েছে। ট্রু ফলস যেটা রয়েছে দেখুন, ট্রু ফলস লিখতে হবে, ট্রু কেন ট্রু তার সাপেক্ষে ওয়ার্ডটা লিখতে হবে কিন্তু। অ্যান্ড অ্যাস্থার অলওয়েজ লিভড অন দ্য আইসল্যান্ড বিঘাম মুন, এটা ঠিক না ভুল? ঠিক হলে টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে, আর এখানে সাপোর্টিং সেন্টেন্সটাও লিখতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে ক্লড ওয়াজ এস্থার্স ফাদার নেম, ঠিক না ভুল? তার ফাদার নেম, এটা ইয়েস, এই টি হলে টি হবে, ফুল এফ ফল হলে এফ হবে, ফলস হলে সাপোর্টিং এটা লিখতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে পোয়েমের সিনে অংশটা তুলে দিয়েছে, পোয়েম রিড পোয়েম দ্য অ্যান্সার অ্যান্ড কোশ্চেন, নিচে উত্তর করা আছে, এই প্রশ্ন করা আছে, সেই প্রশ্ন উত্তর করতে হবে, এই টপিক্সটা থেকেই দেওয়া আছে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কুইরেল অ্যান্ড দ্য ফার্মার কল্ড এ লেটার লিটিল প্রিং বাট রিপ্লাইড, you are doubtless very big, but all sort of things and weather must be taken in together to make up a year and a sphere, and I think it no disgrace to occupy my place. If I am not so large as you, you are not so small as I, and not half so spray. I would not deny you make a very pretty squirrel track. Talents differ, all is well and wisely put. If I can't carry forest on my back, neither can you crack a nut. এটা হচ্ছে টপিক্সটার ওপর প্রশ্নগুলো যেটা রয়েছে এই যেখানে এ 4টে প্রশ্ন রয়েছে এমসিকিউ টাইপের। এ কুইরাল টুক প্লেস বিটুইন এ স্কুইরাল অ্যান্ড দ্য প্রিগ র্যাবিট বার্ন মাউন্টেন। তারপর 2 নম্বর প্রশ্ন যেটা উত্তর হবে সেটা লিখতে হবে, অল সর্টস অফ থিংস অ্যান্ড উইদার মেক আপ এ স্পিয়ার অ্যান্ড মাউন্টেন অ্যান্ড এ স্কুইরাল, ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, প্রিটি স্কুইরাল ট্র্যাক, যেটা হবে সেটা লিখতে হবে। দ্য মাউন্টেন ক্যান মেক স্কুইরাল ট্র্যাক, দ্য মাউন্টেন ক্যান কোনটা হবে অপশান, মেক স্কুইরাল ট্র্যাক, মুভ ফ্রম প্লেস টু প্লেস, ক্র্যাক নাট, বি ভেরি এনার্জেটিক, যেটা হবে লিখতে হবে। নেক্সট হচ্ছে দ্য স্কুইরাল ক্লেমস দ্যাট দ্য মাউন্টেন ইজ, যেটা হবে অ্যাজ স্প্রে হ্যাজ হিম, নট স্প্রে লাইক হিম, নট অ্যাজ বিগ অ্যাজ হিম, ইকুয়াল ইন সাইজ উইথ হিম। তারপর বি এর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, কিছু নিচে প্রশ্ন কিছু রয়েছে, সেই প্রশ্ন উত্তর করতে হবে। হোয়াই ডাজ দ্য স্কুইরাল নট কনসিডার ইট এ ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস? তারপর একটা প্রশ্ন হচ্ছে, হোয়াট এক্সাম্পল অফ ডিফারিং ট্যালেন্ট ডাজ দ্য স্কুইরাল গিভ ইন দ্য পোয়েম? এটা রয়েছে। এবার আনসিন যেটা রয়েছে, আনসিনটা একটু পড়ে নেবো। আনসিনটা যেটা রয়েছে দেখে নেবো। আনসিন হিসেবে যেটা রয়েছে তার সাপেক্ষে প্রশ্ন রয়েছে, হেভি রেন বেটার্ড নর্থ বেঙ্গল, থ্রোয়িং লাইফ আউট অফ গিয়ার অফ অ্যান্ড ট্রিগার মাল্টিপল ল্যান্ডস্লাইড দ্যাট লেফট টুরিস্ট স্ট্যান্ডিং ইন দ্য হিল। Torrential shower in Darjeeling, Kalimpong, Jalpaiguri district triggered landslide, caused damage to road and bridge while halting and disrupting traffic in many places, officials said. The National Disaster Response Force (NDRF) deployed 4 teams for relief and rescue operation across North Bengal as well as Sikkim. While 3 of the rescue team will work in North Bengal, the remaining one will stay put in Sikkim for relief work. Around 11 p.m., a landslide occurred at NH10 near Birik Dara, the connect Siliguri with Sikkim and Kalimpong. The Algara lava stretch
in Kalimpong was also blocked for several hours due to landslide. Kalimpong police deployed personnel at all important points, handling out water and snacks to stranded tourists. Civil defense volunteers were also seen provide tea, eatable to visitors truck and on Lava Algara Road. Pounded by incessant rainfall for 36 hours, several roads in North Bengal were blocked due to landslides, standing local and visitor, cutting of traffic. Siliguri bound passenger vehicle from Sikkim were advised to take Pesog Road. Meanwhile, the low pressure system over Bihar and its neighborhood has now deployed into a cyclone circulation. The weather office said, adding that enhanced rainfall activity was likely to continue in North Bengal over the next few days. এটা নিয়ে তোলা হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম দ্য আর্টিকেল পাবলিশ ইন ইন্ডিয়ান এক্সপ্রেস ডেট অক্টোবর 2021 21 অক্টোবরের একটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসের থেকে এখানটা তুলে ধরা হয়েছে। তুলে নিয়ে এখানে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নগুলো রয়েছে যেমন 6টা প্রশ্ন রয়েছে। দ্য 3 ডিস্ট্রিক্ট অ্যাফেক্টেড বাই দ্য টরেন্সিয়াল শাওয়ার অফ দার্জিলিং কালিম্পং, আর নেক্সট ডিস্ট্রিক্টটা কি সেটা নাম দিতে হবে। তারপর সেটা টিক মারতে হবে। তারপর হচ্ছে ট্যুরিস্ট ওয়ার স্ট্যান্ডেড ইন দ্য হিল ডিউ টু কোন, যেটা অপশন হবে ব্যাড রেনফল, সাডেন স্টর্ম, হেভি থান্ডারস্টর্ম, মাল্টিপল ল্যান্ডস্লাইড। 3 নম্বর হচ্ছে ফর রেস্কিউ অপারেশন অফ নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম NDRF হ্যাজ ডিপ্লয়েড 4 টিম, 3 টিম, মেনি টিম, 2 টিম। NH10 মেন রোড লিঙ্কিং শিলিগুড়ি উইথ, যেটা অপশন হবে জলপাইগুড়ি কালিম্পং, কালিম্পং সিকিম, সিকিম ভুটান, সিকিম বিহার। তারপর 5 নম্বর আলাগারা লাভা স্ট্রেচ ইন কালিম্পং ওয়াজ ব্লকড ফ্রম সেভারাল আওয়ার, 3 আওয়ার, 2 আওয়ার, 1 আওয়ার। তারপর হচ্ছে অ্যাট ইম্পর্টেন্ট পয়েন্ট অন লাভা আলগরা রোড পার্সোনেল প্রোভাইডিং রিলিফ ওয়ার ডিপ্লয়েড বাই যে NDRF কি কালিম্পং পুলিশ না সিকিম গভর্নমেন্ট না আলগরা পুলিশ, সেটা অপশানটা ক্লিক করতে হবে। নেক্সট বিয়ে যেটা রয়েছে সেটা ট্রু ফলস রয়েছে। ট্রু ফলস যেটা রয়েছে 1 নম্বর ল্যান্ডস্লাইড হ্যাজ কজ ড্যামেজ টু রোড অ্যান্ড ব্রিজ ইন মেনি প্লেস অফ দ্য নর্থ বেঙ্গল। এটা ঠিক না ভুল, টি হলে টি, ফলস হলে এফ, এবং তার সাপোর্টিং এটা ওয়ার্ডটা লিখতে হবে। রোডস ওয়ার ব্লকড অফ নর্থ বেঙ্গল ডিউ টু ল্যান্ডস্লাইড কজ বাই 48 আওয়ার্স ইনসিস্টেন্ট রেন, সেটা অপশানটা কি এটা লিখতে হবে। তারপর হচ্ছে বিরিক দ্বারা এক্সপিরিয়েন্সড দ্য ল্যান্ডস্লাইড ইন ডে টাইম, ঠিক না ভুল সেটা লিখতে হবে, সাপোর্টিং ডকুমেন্ট লিখতে হবে। তারপর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন রয়েছে। হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ দ্য টরেন্সিয়াল রেন অন 3 ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল। তারপরে প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ NDRF স্ট্যান্ড ফর, হাউ ডিড ইট রেসপন্স টু দ্য ডিজাস্টার ইন নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম। 3 নম্বর যেটা রয়েছে হাউ ডিড কালিম্পং পুলিশ অ্যান্ড সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ট্রাই টু হেল্প স্ট্যান্ডেড ট্যুরিস্ট। তারপরে প্রশ্ন হচ্ছে হোয়াই ডাজ দ্য ওয়েদার অফিস প্রেডিক্ট এনহান্সড রেনফল অ্যাক্টিভিটি টু কন্টিনিউ ফর ফিউ মোর ডেজ। এই প্রশ্নগুলোর উত্তর। এবারে ভোকাবুলারি রয়েছে, ভোকাবুলারি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে কারেক্ট দ্য অল্টারনেটিভ করছে। হোয়েন আই এন্টার্ড দ্য হাউস সামথিং, দের মধ্যে স্মেলড কোনটা হবে, ফুল সেটা লিখতে হবে। তারপর সামওয়ান হ্যাড বিন কুকিং না হ্যাড কুকড না ওয়াজ কুকিং, অ্যান্ড বার্নড না হ্যাজ বার্নড দ্য মিল, সেটা অপশানটা চয়েস করতে হবে। তার ডু অ্যাজ ডাইরেক্ট রয়েছে 3টে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মাই নেবারহুড ইজ ড্যাশ ভেরি ইন্টারেস্টিং প্লেস, মাই হাউস ইজ লোকেটেড ড্যাশ অ্যান এরিয়া হুইচ হ্যাজ মেনি স্টোর অ্যান্ড অফিস, দ্য বিগেস্ট স্টোর ইন অনলি 5 minutes ওয়াক ড্যাশ মাই হাউস। এই অপশানগুলো পূরণ করতে হবে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে। তারপর বিয়েরটা হচ্ছে দ্য পুয়ার ম্যান ক্যারিড হেভি লোড, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে এটার। আচ্ছা, তারপরে যেটা রয়েছে তারপর 2 নম্বর হচ্ছে হোয়াট হ্যাজ হি ডান ফাদার সেড সামি, এটা চেঞ্জ দ্য ইনডাইরেক্ট স্পিচ, চেঞ্জ টু ইনডাইরেক্ট স্পিচে করতে হবে, ডাইরেক্ট আছে। তারপরে দ্য পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং
দ্য রাইট সেন্টেন্স ইউজ সো আর দ্যাট ইউজ করে এটা লিখতে হবে। তারপরে হচ্ছে এখানে কারেক্ট ফেজাল ভার্বটা দিতে হবে এর সাপেক্ষে, যেমন হচ্ছে হি কন্টিনিউডের সাপেক্ষে ফেজাল ভার্বটা দিতে হবে। তবে রিসেম্বলস এর ফেজাল ভার্ব দিতে হবে। তারপরে হচ্ছে উইথড্রনের ফেজাল ভার্ব এখানে দিতে হবে। রয়েছে এখানে টেক আফটার, ক্যারি আউট, ক্যারি অন, কল অফ, এর মধ্যে যে অপশানটা আসবে সেটা লিখতে হবে। আর একটা যেটা প্রশ্ন, এটা হচ্ছে দেওয়া আছে 4 ওয়ার্ডস গিভিন বিলো, ফাইন্ড দ্য প্যাসেজ, কোশ্চেন নাম্বার 3 নম্বর যে আনসিনটা রয়েছে সেখান থেকে ওয়ার্ড খুঁজে লিখে অ্যাপ্রোপ্রিয়েট মানে সমার্থক শব্দ লিখতে হবে। সেভ, কন্টিনিউয়াস, ইউজড ইফেক্টলি, মানি অর ফুড গিভেন টু দোজ ইন নিড, এইগুলোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ওই আনসিনে রয়েছে সেটা লিখতে হবে। তারপর হচ্ছে গ্রুপ সি যেটা রয়েছে রাইটিং যেটা পড়েছে দেখতে পাচ্ছেন। সাপোজ ইউ আর স্টুডেন্ট এডিটর অফ ইউর স্কুল ম্যাগাজিনে, ধরো তুমি একজন এডিটর, সেখান থেকে রাইটে একটা নোটিশ লিখতে হবে 100 শব্দের। ইনভাইট করার জন্য, আমন্ত্রণ করার জন্য, কন্ট্রিবিউশন ফর দ্য স্টুডেন্টদের আমন্ত্রণ করার জন্য, চাঁদা দেওয়ার জন্য, নেক্সট ইস্যু অফ দ্য ম্যাগাজিনের জন্য কন্ট্রিবিউশন করার জন্য, ইনভাইটিং, ও বিভিন্ন ড্রয়িং মানে টাকা নয়, বিভিন্ন আর্টিকেল, স্টোরি, পোয়েম এগুলো দেওয়ার জন্য পয়েন্টস দেওয়া রয়েছে, পয়েন্টের ওপর লিখতে হবে। এটা একটা রয়েছে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে আরও একটা রাইটিং রয়েছে 100 ওয়ার্ডের মধ্যে। গিভ এ লিটল স্টোরি, একটা গল্প লিখতে হবে। দেখুন হিন্টসগুলো দেওয়া আছে। দ্য হেয়ার লাফ অ্যাট দ্য স্লো মুভিং টু টর্টয়েজ, তারপর টর্টয়েজ ইনভাইট দ্য হেয়ার ফর এ গ্রেস, তারপরে এই হেয়ার রান ভেরি ফাস্ট অ্যান্ড টর্টয়েজ ফল বিহাইন্ড, তারপর হচ্ছে কনফিডেন্ট হেয়ার টেক্স এ ন্যাপ, টর্টয়েজ কন্টিনিউ ইন হিজ ওন স্পিড, রিচ উইনিং পোস্ট বিফোর হেয়ার দ্য হেয়ার লসেস, গাধা হেরে গেছিলো, কচ্ছপ জিতেছিল, সেই গল্পটা এখানে রয়েছে, সেই গল্পটা লিখতে হবে। এখানে পেজ দেওয়া রয়েছে, ফাঁকা দেখতে পাচ্ছ, এই ফাঁকা পেজের মধ্যে লিখতে হবে। আরেকটা যেটা রয়েছে এটা হচ্ছে লেটার লিখতে বলেছে। ফাইন্ড ইউর ফ্রেন্ড, অ্যাডভাইস হিম হার টু মেনটেন কোভিড রুলস, কারণ কোভিড প্রোটোকল মেনে চলার জন্য বন্ধুকে একটা চিঠি লিখতে হবে, অবশ্যই যাতে মাস্ক পরে, স্যানিটাইজার ইউজ করে, হ্যান্ড ওয়াশ দেয় এবং ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে তার উপর, এটা একটা রয়েছে, এখানে লিখতে হবে। আর গ্রুপ যেটা সেকশন ডি, এটা সাপ্লিমেন্টারি, এটা হচ্ছে ইয়েদের জন্য, এক্সটার্নালদের জন্য, এখানে অপোজিট ওয়ার্ড লিখতে হবে, পসিবল, ফিট, অ্যাক্টিভ, লিটারেট বা রেসপন্সিবল এর অপোজিট ওয়ার্ড। আর এখানে দিয়েছে নমিনাল কম্পাউন্ড ফ্রেম, নমিনাল কম্পাউন্ড ফ্রম মিনিং, এই মিনিং থেকে নমিনাল কম্পাউন্ডগুলো ইয়ে করতে হবে, এগুলো দিয়েছে। তো পুরো ইংলিশ কোশ্চেনটা আমি আপনার সাথে শেয়ার করলাম, আবারও আগামী দিনে পরের সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, আর রেগুলারলি চ্যানেলে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।